ভক্ষক ভাইরাসটা কি জন্য তৈরি করলেন আল্লাহ? যারা ভক্ষক অর্থাৎ যে ভাইরাসের সবকিছুকে খায়, আমাদের নাক চোখ হাত পাও খায়, ও যদি না খাইতো তাইলে তো আমাদের কিছু নষ্ট হইতো না। ও খায় কেন? ও খায় আবার আরেকজনে ফিরায়। এই দুইজনের মধ্যে হয় ঝগড়া, লড়াই হয়, বিরাট যুদ্ধ হয় এই দুইজনের ভিতরে। এই দুইজনে যুদ্ধ করে, দুই শূন্য যুদ্ধ করে, আর আমরা এই যুদ্ধের থলি হইয়া, যুদ্ধের ময়দান হইয়া আমরা অনেক কাতর হইয়া যাই। যদি এই দেশের মধ্যে যুদ্ধ হয়, দুই বাচ্চা যদি দুই রাজার যদি যুদ্ধ হয় এই অঞ্চলটা তছনছ হয়ে যাবে না? অঞ্চলের গাছ রাস্তা ঘাট ঘর দুয়ার অনেক ক্ষতিগ্রস্ত হবে না? হবে। আমাদের দেহের ভিতরে যখন যুদ্ধ হয় তখন আমাদের দেহের অনেক ক্ষতি হয়, ভিতরে ভীষণ যুদ্ধ হইয়া থাকে, যুদ্ধ করে তারা। এই যুদ্ধ করার জন্য ভক্ষকটাকে কেন বানাইল আল্লাহ পাক? ওটা না বানাইলে তো আমাদের সমস্যা হইতো না। এই প্রশ্ন করতে পারেন, এইটা কেন বানাইছেন আল্লাহ পাক? এই ভক্ষক যে বানাইছেন একে আবার আমাদের খেদমতের জন্য বানাইছেন। ওকে বলছেন যে তুই যা পাবি তাই খাবি, খাইয়া দুনিয়াকে সামা করে ফেলাই দিবি, খাইয়া সব খাবি তুই। ও যদি না খায় তাহলে আমরা দুনিয়ায় চলতে পারবো না, দুনিয়ায় বসবাস করতে পারবো না। আপনি এক জায়গায় থু ফালাবেন, থু যেমন ফালাইছেন তেমনই থাকবে। কাশ ফালাইছেন যেমন ফালাইছেন তেমনই থাকবে। এক জায়গায় পেশাব করছেন, যেমন পেশাব করছে তেমনই থাকবে। এক জায়গায় পায়খানা করছে, মুরগি পিট করছে, গরু এক জায়গায় নাদাইছে, যেরকম নাদাইছে সেরকমই থাকবে। এই ময়লা যদি সেরকমই থাকে তাহলে কয়দিন পরে ময়লায় আপনার দুনিয়াটা ভরে যাবে। তখন আপনি থাকবেন এই জগতে, বাস করবেন কিভাবে? কিভাবে এই জগতে আপনি বসবাস করবেন? বসবাস করার সুবিধা থাকবে? থাকবে না। আপনি দেখবেন যে এখান দিয়ে 10-20টা মুরগি বিট করছে। এই মুরগির বিটকে সাফ করার জন্য আল্লাহ পাক পোকা বানিয়ে রাখছে। ও পোকায় তল দিয়া যায় মুরগির বিটে মাথায় নয়, মুরগির বিটকে মাথায় দিয়ে উঠে গেলে জায়গাও মাথায় করে করে নিতেছে, মাথায় করে দিয়ে সাফা করতেছে। কার জন্য সাফা করে? আপনার জন্য সাফা করে। আপনার মেথর রেখে দিয়েছে ওখানে, এই মেথরের বিট থেকে সাফা করতেছে এই জায়গাটা। আপনি যদি সাফ নাও করেন, আপনার যদি কোনো মেথরে কাম নাও করে, এক সপ্তাহ পরে আইয়া দেখবেন যে এখানে বিট ছিট কিচ্ছু নাই। এক সপ্তাহ পরে এসে আপনি এখানে পায়খানা এখানে গোবর টোবর কিচ্ছু পাবেন না, সব সাফা করে ফেলাই দিচ্ছি। সমগ্র জগৎটা এইভাবে ভাইরাসে সাফা করে। এটা আপনার আমার খেদমতের জন্য আল্লাহ পাক ভাইরাস রাখছে। এই ভাইরাস আবার ভিন্ন ভিন্ন বিভাগের রাখছে, ভিন্ন ভিন্ন বিভাগের পোকামাকড় রাখছেন। এক এক বিভাগে এক একটাই আমাদের কাজে লেগে